সবাই কি আসছো? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। এখনো সবাই আসে নাই? জয়েন করতেছে স্যার সবাই।
পার্থক্যের কথা আচ্ছা, আমরা শুরু করে দেই। স্যার লাস্ট ক্লাস লেকচারটা আপলোড দিয়ে দিলে ভালো হতো স্যার। হ্যাঁ, দিয়ে দেবো। আচ্ছা, তো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা সিগন্যালের কিছু ক্লাসিফিকেশন দেখছিলাম। মেইনলি হচ্ছে অ্যানালগ সিগন্যাল আর ডিজিটাল সিগন্যাল, এই দুটার মধ্যে ডিফারেন্স দেখছিলাম। তো আমরা ওইটাই আছে কন্টিনিউ করব। সিগন্যাল ক্লাসিফিকেশন, ঠিক আছে। তো এটার মধ্যে আমরা অ্যানালগ আর ডিজিটাল সিগন্যাল শুধু এই দুটা দেখছিলাম। সো অ্যানালগ আর ডিজিটাল কখন, মানে কিসের উপর বেস করে আমরা এই ক্লাসিফিকেশনটা করি? বেসড অন ওয়েদার ইট ইজ কন্টিনিউয়াস অর নট। মানে আমরা যে সিগন্যালটা ইনপুট নিচ্ছি এটা কি কন্টিনিউয়াস নাকি ডিসক্রিট। সো এটাকে যদি আমরা বেসড অন কন্টিনিউটি অফ সিগন্যাল, আমরা এটাকে ক্লাসিফাই করতে পারি দুই ভাবে। একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, আরেকটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। আচ্ছা, এই অ্যানালগ সিগন্যাল গুলাকে আবার হচ্ছে কি আমরা মানে আরো অনেকভাবে অনেকভাবে ক্লাসিফিকেশন করতে পারি। মানে ওটার নেচার কিরকম, ওটা দেখতে কিরকম, এটার উপর বেস করে আমরা হচ্ছে মেইনলি 3 ধরনের ক্লাসিফিকেশন পাই। সো অ্যানালগ সিগন্যালকে আমরা হচ্ছে আরো 3টা ক্লাসিফিকেশন এখান থেকে বের করে আনতে পারি। এর মধ্যে প্রথমটা হচ্ছে স্ট্যাটিক সিগন্যাল, তারপর দুই নাম্বারটা হচ্ছে ডাইনামিক সিগন্যাল, আর 3 নাম্বারটা হচ্ছে নন ডিটারমিনিস্টিক সিগন্যাল। ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে স্ট্যাটিক সিগন্যাল কি হবে বলো? স্ট্যাটিক মানে কি বোঝায়? স্যার যেমন স্যার বুঝি নাই। টাইমে মানে স্ট্যাটিক ওয়ার্ডটার মানে কি? স্ট্যাটিক ওয়ার্ডটার মানে হচ্ছে which does not change with respect to time, তাই না? এটাকে আমরা স্ট্যাটিক বলি না? যেমন ধরো আমি যদি একটা ফাংশন লিখি y of t equal to 4, অথবা y of t equal to, অথবা y of t equal to 5, এটা কি স্ট্যাটিক সিগন্যাল না? এখানে কি মানে যে এই পাশে ফাংশনের ভ্যালুতে কি কোনো t আছে যে t এর উপর বেস করে এর ভ্যালু চেঞ্জ হবে, এরকম কিছু দেখা যাচ্ছে? না স্যার। সো ইন জেনারেল আমরা বলতে পারি y of t equal to a নট, যেখানে a নট একটা কনস্ট্যান্ট, এটাকে হচ্ছে আমরা স্ট্যাটিক সিগন্যাল বলতে পারি। সো এরপরে হচ্ছে ডাইনামিক সিগন্যাল। সো ডাইনামিক মানেই বোঝা যাচ্ছে স্ট্যাটিক যদি টাইমের রেসপেক্টে চেঞ্জ না হয় তাহলে ডাইনামিক কি হবে? ডাইনামিক কি হবে বলো? টাইমের রেসপেক্টে চেঞ্জ হবে স্যার, ডাইনামিক এলিমেন্ট থাকবে সিগন্যালের মধ্যে। সো এটা হচ্ছে চেঞ্জেস উইথ রেসপেক্ট টু টাইম, ঠিক আছে। আচ্ছা, সো এর মধ্যে আবার দুই ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে পিরিয়ডিক, একটা হচ্ছে এপিরিয়ডিক। পিরিয়ডিক মানে যেটা একটা মানে যে জিনিসটা অনেকটা রিপিট করে আর কি, ঠিক আছে, একটা সার্টেন টাইম পর পর ভ্যালুগুলা রিপিট করে, যেমন সাইন ওয়েভ, কোসাইন ওয়েভ। আর এপিরিয়ডিক মানে হচ্ছে যেগুলা অ্যাকচুয়ালি ওইভাবে রিপিট করে না।
ঠিক আছে, মানে রেগুলার ইন্টারভালে এভাবে রিপিট করে না। সো ডাইনামিক সিগন্যালের হচ্ছে দুইটা ক্লাসিফিকেশন, একটা হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল, আরেকটা হচ্ছে এপিরিয়ডিক সিগন্যাল। ঠিক আছে, সো পিরিয়ডিক সিগন্যাল হচ্ছে যেটা রিপিটস ওভার টাইম, আর এপিরিয়ডিক হচ্ছে ডাজ নট রিপিট ওভার টাইম। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, পিরিয়ডিক ওয়েভফর্মের মধ্যে বা পিরিয়ডিক সিগন্যালের এটার মধ্যে আবার দুইটা টাইপ আছে। প্রথমটা হচ্ছে সিম্পল পিরিয়ডিক সিগন্যাল, আর আরেকটা হচ্ছে কমপ্লেক্স পিরিয়ডিক সিগন্যাল। ঠিক আছে, এগুলার মানে একটু ডিটেল এক্সপ্লেনেশন একটু পরে দিচ্ছি। আর এপিরিয়ডিক সিগন্যালের মধ্যে আবার মানে এখানে অনেক ধরনেরই দেখা যায়, এর মধ্যে তিনটার নাম এখানে আমি বলে দেই। প্রথমটা হচ্ছে স্টেপ সিগন্যাল, তারপর আরেকটা হচ্ছে র্যাম্প সিগন্যাল, আরেকটা হচ্ছে পালস সিগন্যাল। ঠিক আছে, আচ্ছা এখন এইগুলাই হচ্ছে মেইনলি ক্লাসিফিকেশন। আচ্ছা আরেকটা বাকি আছে, আমরা যে প্রথমে দেখলাম এই যে স্ট্যাটিক সিগন্যাল, এগুলো হচ্ছে আমাদের মেইন ক্লাসিফিকেশন আর কি। এটা একটা, এটাকে যদি আমি এই যে এখানে এখানে যে তিনটা টাইপ দেখাইছিলাম, স্ট্যাটিক, ডাইনামিক এন্ড নন ডিটারমিনিস্টিক। সো এটা যদি স্ট্যাটিক হয়, এটা যদি ডাইনামিক হয়, আরেকটা বাকি আছে সেটা হচ্ছে নন ডিটারমিনিস্টিক। নন ডিটারমিনিস্টিক সিগন্যাল, সো এটা হচ্ছে বেসিক্যালি মানে আমরা রিয়েল লাইফে যে ধরনের সিগন্যাল নিয়ে কাজ করি আর কি, যেমন সাউন্ড ওয়েভ। আমি যে কথা বলতেছি এটা তো কোনো পিরিয়ডিক ওরকম কোনো মুভমেন্ট পাওয়া যাবে না। আমি যে কথা বলতেছি এটা যদি আমি রেকর্ড করি, দেখা যাবে যে এরকম উল্টাপাল্টা এরকম আসছে আর কি, মানে যেটার কোনো ডিটারমিনিস্টিক ফরম্যাট নাই, কোনো কিছু পিরিয়ডিকলি মুভ করতেছে না, তারপর কোনো কিছু রিপিট করতেছে না, এই টাইপের কিছু নাই, যেটাকে প্রেডিক্ট করা যায় না, বা যেটাকে মেইন কথা হচ্ছে যেটাকে আমি কোনো ফাংশন দিয়ে কমপ্লিটলি লিখতে পারবো না, কমপ্লিটলি ডিটারমাইন করতে পারবো না। ঠিক আছে, সো এটা হচ্ছে নন ডিটারমিনিস্টিক সিগন্যাল, যেটা মানে হচ্ছে which cannot be determined using a function. আমরা এটাকে ডিটারমাইন করতে পারবো না, বাট we can approximate it. Using either Taylor series or Fourier series. বুঝতে পারছো? তার মানে হচ্ছে যেই সব সিগন্যাল গুলাকে ডিটারমাইন করা যায় না ইউজিং এ ফাংশন, এ রেগুলার ফাংশন, আমরা পুরোপুরি ডিটারমাইন করতে পারবো না, কিন্তু আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারবো ইউজিং আইদার টেইলর সিরিজ অর ফুরিয়ার সিরিজ। সো টেইলর সিরিজ সম্পর্কে তোমরা নিউমেরিক্যালে আমি তোমাদেরকে মোটামুটি একটা ধারণা দিছিলাম, তো এবার হচ্ছে ফুরিয়ার সিরিজ সম্পর্কে দিব। আচ্ছা, তার আগে এই সিগন্যাল গুলা দেখতে কিরকম সেটা একটু বলে নেই। প্রথমটা হচ্ছে স্ট্যাটিক সিগন্যাল। সো স্ট্যাটিক সিগন্যালের চেহারা দেখতে কিরকম হবে, মানে আমি যদি এখানে একটা গ্রাফ আঁকি, এদিকে যদি আমার টাইম হয়, এদিকে যদি আমার অ্যামপ্লিটিউড হয়, তাহলে স্ট্যাটিক সিগন্যাল কিরকম হবে? ধরো y = 4 প্লট করতে যাচ্ছি, কিরকম হবে? Sir, parallel to the x. এরকম হবে না? বলো। জি স্যার। এটা কি টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে? না স্যার। সো এটা হচ্ছে স্ট্যাটিক।
আচ্ছা, তারপরে হচ্ছে ডাইনামিক, মানে যেটা টাইমের রেসপেক্টে চেঞ্জ হয়। সো এনি সিগন্যাল আদার দেন স্ট্যাটিক ইজ ডাইনামিক। তো ধরো এটা ইভেন প্রত্যেকটা নন ডিটারমিনিস্টিক সিগন্যালও অ্যাকচুয়ালি ডাইনামিক, কিন্তু সেগুলোকে আমরা ডাইনামিকে ক্লাসিফাই করি না, কারণ ডাইনামিক সিগন্যাল বলতে আমরা বুঝি যেটাকে আমরা ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো বা ফাংশন দিয়ে ডিটারমাইন করতে পারবো। আর নন ডিটারমিনিস্টিক বলতে বুঝি একদমই উল্টাপাল্টা, সেটাকে কোনো ফাংশন দিয়ে কমপ্লিটলি ডিটারমাইন করা যায় না। আমরা হচ্ছে অ্যাটমোস্ট যেটা করতে পারি, আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারি ইউজিং ফুরিয়ার সিরিজ অর টেইলর সিরিজ। ঠিক আছে, সো এটা হচ্ছে ডাইনামিক। আচ্ছা, তারপর সিম্পল পিরিয়ডিক সিগন্যাল কিরকম হবে? সিম্পল পিরিয়ডিক সিগন্যাল হচ্ছে সাইন, তারপর কোসাইন, এগুলা যেগুলা একদম সিম্পল, এর মধ্যে কোনো ঝামেলা নাই। ঠিক আছে, সাইন কিরকম হয়? সাইন দেখতে কিরকম হয়? স্যার ওয়েভ স্যার। কিরকম হয়? সাইন তো দেখছো সবাই নাকি? এই যে এরকম না? জি স্যার। ঠিক আছে, তারপর কোসাইন কি হবে? এখান থেকে শুরু না হয়ে এখান থেকে শুরু হবে, তাই তো? তো এটা হচ্ছে সিম্পল পিরিয়ডিক সিগন্যাল। আর কমপ্লেক্স পিরিয়ডিক সিগন্যাল কিরকম হবে? যেটা পিরিয়ডিক বাট একটু কমপ্লেক্স, মানে সিম্পল না, এটার মতো এরকম সিম্পল না। তো এটার চেহারাটা যেরকম হবে সেটা হচ্ছে ধরো এরকম হইতে পারে। ধরো প্রথমে এরকম থাকলো, বুঝতে পারছো? মানে এই জিনিসটা রিপিট করবে। এখানে যেরকম এইটা আর এই নিচেরটা আসলে একই জিনিস, মানে এটার মিরর ইমেজ হচ্ছে এটা। এই দুইটা লুপ সিম্পলি হচ্ছে একটা আরেকটার মিরর, এখানে কোনো কমপ্লেক্স ব্যাপার স্যাপার নাই। বাট কমপ্লেক্স পিরিয়ডিক মোশনে বা কমপ্লেক্স পিরিয়ডিক সিগন্যালে যেটা হয় সেখানে হচ্ছে এরকম একটু কমপ্লেক্স ব্যাপার থাকে। যেমন এটা যতটুকু উঠছে এটা ততটুকু নামে নাই, আবার এটা যতটুকু নামছে এটা ততটুকু উঠছে, আবার এটা যতটুকু উঠছে এটা ততটুকু নামে নাই। বাট এইটার মিরর ইমেজ হচ্ছে এটা, আবার এটার মিরর ইমেজ হচ্ছে এটা। ঠিক আছে, তো এরপরে আবার এটা জাস্ট রিপিট করবে, জাস্ট এরকম করে আবার জিনিসটা রিপিট করবে। স্যার ঠিক আছে, এই টাইপের ইয়ের কোন ইকুয়েশন দিয়ে আমরা হ্যাঁ শো করতে ইকুয়েশন দিয়ে পারি? ডিফাইন করা যায়। এটা হচ্ছে এই সিগন্যালটা হচ্ছে আসলে জাস্ট সিম্পলি দুইটা সাইন ওয়েভের, তোমরা ওই যে এই পড়ছো না ছোটবেলায়, লাস্ট ক্লাসেও তো বললাম, ওই যে ইন্টারফিয়ারেন্স পড়ছো না, একটা হচ্ছে কনস্ট্রাকটিভ একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ, মনে আছে? জি স্যার, জি জি স্যার। স্যার। দুইটা সিগন্যালকে, দুইটা সাইন সিগন্যাল, জাস্ট সিম্পল দুইটা সাইন সিগন্যালকে যদি তুমি আহ, মানে এরকম করে ই করো, একটা আরেকটার উপর ওভারল্যাপ করো, তখন দেখা যাবে এরকম মানে একটু কমপ্লেক্স পিরিয়ডিক সিগন্যাল পাওয়া যাবে। বুঝতে পারছো? স্যার কমপ্লেক্স সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2 এরকম। মানে কমপ্লেক্স পিরিয়ডিক সিগন্যাল মানে হচ্ছে দিস ইজ মেড আপ অফ several সিম্পল পিরিয়ডিক সিগন্যালস। বুঝতে পারছো? মানে যে যে কোনো ধরো এনি নাম্বার অফ সাইন বা কোসাইন যেগুলো সিম্পল পিরিয়ডিক সিগন্যাল, এগুলাকে যদি তুমি একসাথে ওভারল্যাপ করো তাইলে যেটা হবে সেটাই হচ্ছে কমপ্লেক্স পিরিয়ডিক সিগন্যাল। বুঝতে পারছো? মানে ধরো তুমি এরকম, ধরো এরকম, আমি ছোট করে দেখাই, ধরো এটা একটা সাইন ওয়েভ, এর সাথে তুমি ধরো একটু বড় একটা সাইন ওয়েভ এরকম করে ই করলা, মানে দুইটা একটা একটা আরেকটার সাথে ওভারল্যাপ করলা, তাইলে কি এরকম কিছু একটা হবে না? বুঝতে পারছো? যেখানে আহ, মানে সাইন ওয়েভ গুলা একই দিকে যাচ্ছে বা যেখানে অ্যামপ্লিচিউডটা একই দিকে হচ্ছে সেখানে হচ্ছে মানে ওই যে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে, বা সেখানে দুইটা একসাথে অ্যাড হয়ে আরো উপরে উঠে যাবে। আবার যেখানে নিচের দিকে যাচ্ছে বাট এটা উপরের দিকে যাচ্ছে সেখানে হচ্ছে ডিস্ট্রাকটিভ হবে। সো ওভারঅল জিনিসটা দেখতে আর সিম্পল থাকবে না, এরকম একটু কমপ্লেক্স হয়ে যাবে। বুঝতে পারছো? ক্লিয়ার? স্যার দুইটা সাইন অফকে এইভাবে যোগ করলে তো অ্যামপ্লিটিউড বৃদ্ধি পাবে, এরকম হবে না? মানে আমি জাস্ট যদি না এক্সাম্পল ফেজ দিচ্ছি, চেঞ্জ করি। এটা আর এটা যোগ করলে এরকম হবে না আমি জানি, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে এরকম জি স্যার, জি আহ, স্যার। দুইটা জিনিস যোগ করলে এরকম একটা জিনিস হবে আর কি। এরকম দুইটা জিনিস যোগ করলে যে এক্স্যাক্টলি এটা হবে না এটা তো আমি জানি, মানে আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে একটা কমপ্লেক্স পিরিয়ডিক সিগন্যাল হচ্ছে সিম্পলি মাল্টিপল সিম্পল পিরিয়ডিক সিগন্যালের ওভারল্যাপ।
ক্লিয়ার সবার? ইয়েস স্যার। সবাই বুঝতে পারছো? ক্লিয়ার স্যার। আচ্ছা, সিম্পল পিরিয়ডিক সিগন্যালের ইকুয়েশন হচ্ছে, এটার ইকুয়েশন হচ্ছে আমরা লিখতে পারি এরকম, y of t equal to a naught plus c sin omega t plus, আচ্ছা দেখো এই যে এখানে শুধুমাত্র একটা, এটা হচ্ছে c, এখানে শুধুমাত্র একটা সাইন, ঠিক আছে, বা একটা তোমার ধরো মানে জাস্ট একটাই থাকবে আর কি, অন্য মানে মাল্টিপল থাকবে না, দুইটা যোগফল থাকবে না। বাট কমপ্লেক্সে যেটা হবে, এটার ইকুয়েশনটা হচ্ছে এখানে হচ্ছে কয়েকটা যোগফল থাকবে। সো এটার y অফ t মানে এটার ফাংশন হবে a নট প্লাস সামেশন অফ n ইকুয়াল টু 1 থেকে আমাদের যতগুলো আছে, আমি জন্য ইনফিনিটি লিখলাম, cn sin n ওমেগা t প্লাস phi n। বুঝতে পারছো? মানে এখানে কতগুলা সাম থাকবে আর কি। এখানে যেরকম একটা সিঙ্গেলের জন্য সিম্পল, আর যখন এরকম মাল্টিপল সাইন ওয়েভকে আমি একসাথে করব, তখন যেটা হবে একটা আরেকটার উপর ওভারল্যাপ করে একটা এরকম একটা কমপ্লেক্স শেপ দিবে, সেটা হচ্ছে কমপ্লেক্স পিরিয়ডিক সিগন্যাল। বাট এটাও কিন্তু ডিটারমিনিস্টিক, মানে এটার এই কমপ্লেক্সেরও কিন্তু দেখতে যদিও কমপ্লেক্স, বাট এটাকে কিন্তু আমরা ডিটারমাইন করতে পারি, মানে আমরা একদম পুরাপুরি কমপ্লিটলি একটা ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, যেটা আমরা নন ডিটারমিনিস্টিক সিগন্যালে পারি না। আচ্ছা, এরপরে আসি হচ্ছে এপিরিয়ডিক ওয়েভ ফর্মে বা এপিরিয়ডিক সিগন্যাল। এন লিখছেন স্যার ওটা সাইনের ভিতর? কোনটা কোনটা? স্যার সাইন এন ওমেগা টি। হ্যাঁ, এন ওমেগা টি আচ্ছা স্যার। নরমাল সিগন্যালের ইয়া না এটা, হুম। ইকুয়েশন জি না স্যার। এটা। এখন এখানে জাস্ট একটা এন এক্সট্রা আসছে, তারপরে যে ইয়ার সাথে ফাইয়ের সাথে একটা এন আসছে, এর কারণ হচ্ছে এই এন দিয়ে আমি বুঝাচ্ছি কোন সাইন মানে ওয়েভটাকে তুমি রিপ্রেজেন্ট করতে যাচ্ছ। এন ইকুয়াল টু 1 হইলে এন এর ভ্যালু 1, বা এখানে এন এর সাবস্ক্রিপ্টটা হচ্ছে 1। বুঝতে পারছো? স্যার ডাব্লিউ ওমেগা টি সাবস্ক্রিপ্ট হবে না তাহলে এন হিসেবে? না না না, কোন আকারে থাকবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্যার। এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, এই যে সিএন এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। ওকে স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে এপিরিয়ডিক ওয়েভ ফর্মের মধ্যে আমরা প্রথমে বলছিলাম হচ্ছে স্টেপ ফাংশন। ঠিক আছে, স্টেপ ফাংশন দেখতে কিরকম হয় বলো? বলো, কে বলবা স্টেপ ফাংশন দেখতে কিরকম হয়? এই যে এটা হচ্ছে স্টেপ ফাংশন, ঠিক আছে। একটা সার্টেইন টাইম পরে এটা, ধরো ওই যে এরকম একটা সার্টেইন টাইম পরে এটা হঠাৎ করে উপরে, সোজা হচ্ছে না, একটা সার্টেইন টাইম পরে এটা হঠাৎ করে উপরে উঠে যাবে, এটা হচ্ছে একটা স্টেপ ফাংশন। বুঝতে পারছো? জি স্যার। তারপরে র্যাম্প ফাংশন কি হবে? অনেকটা স্টেয়ারকেসের মতো হয় স্যার। র্যাম্প দেখছো না সবাই? ইয়েস স্যার। র্যাম্প দেখতে কিরকম হয়? মানে স্টেপ বলতে আমরা কি স্লোপের মতো বুঝি? হয় স্যার। সিঁড়িতে যেরকম স্টেপ থাকে ওগুলাকে বুঝি না? জি স্যার। আচ্ছা, এদিকে হচ্ছে y of t। সো স্টেপ যদি এরকম হয়, র্যাম্প কি হবে? একটু অ্যাঙ্গেল থাকবে না? ধরো এই যে এরকম হবে না? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আর লাস্টেরটা হচ্ছে পালস। পালস তো তোমরা সবাই চিনো নাকি? পালস ফাংশন চিনো না? পালস দেখছো না তোমরা? পালস রেট, হার্টবিট দেখো নাই? জি স্যার। পালসে কি হয় বলো? পালসে হচ্ছে এরকম, ইসিজি মিটারে যেরকম হয় স্যার আর কি একটু। এই যে এরকম পালসেটিং হয়, যে জিনিসটা একটা রেগুলার ইন্টারভালে, মানে হার্টবিট যদিও সবসময় রেগুলার ইন্টারভালে হয় না, বাট অ্যাকচুয়াল পালস ফাংশন বলতে আমরা, বা পালস ওয়েভ ফর্ম বলতে আমরা এগুলাকে বুঝি আর কি। ঠিক আছে, রেগুলার ইন্টারভাল পর পর যেটা এরকম এরকম একটা করে পিক দিবে।
ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। অ্যাকচুয়ালি পালস গুলা এরকম মানে সবসময় যে একই হাইট মেনটেন করবে এরকম হয় না আর কি, ঠিক আছে? মানে জিনিসটা মানে পালস বলতে আমরা শুধু একটা এরকম পিককে বুঝি, ঠিক আছে? এর পরের পিকটা হয়তো এই হাইট মেনটেন করতে নাও পারে, এর পরেরটা ধরো এরকম হয়ে গেল, এর পরেরটা মনে করো একটু ছোট, এর পরেরটা মনে করো আবার এরকম, ঠিক আছে? সো পালস বলতে আমরা জাস্ট এই যে এই জিনিসটাকে বুঝি, কারণ এটা যদি সবসময় যদি একই হাইট মেনটেন করে, সবসময় যদি একই হাইট মেনটেন করে, তাহলে কি এটা পিরিয়ডিক হয়ে গেল না? ইয়েস স্যার। বুঝতে পারছো? স্যার আচ্ছা, তো টাইম ইন্টারভ্যাল তো সেম থাকবে নাকি? টাইম ইন্টারভ্যালও বুঝি নাই। চেঞ্জ হতে স্যার টাইম ইন্টারভ্যালও কি চেঞ্জ হতে পারে এরকম অ্যামপ্লিটিউডের হ্যাঁ, মতো? টাইম ইন্টারভালও চেঞ্জ হতে পারে, অ্যামপ্লিটিউডের মতো টাইম ইন্টারভালও চেঞ্জ হতে পারে। মানে 2 সেকেন্ড পরে হার্টবিট একটা বলতে কিছু আমরা আবার সাধারণত যেটা বুঝি আর কি, সেটা হচ্ছে মানে আমি যেটা হার্টবিট দিয়ে এক্সাম্পল দিলাম এই জন্য বললাম আর কি। হার্টবিটে জেনারেলি দেখা যায় যাদের হার্ট ঠিক আছে তাদের হচ্ছে এরকম রেগুলার টাইম ইন্টারভাল পর পর এরকম করে একটা পালস দেয় আর কি। কারো যদি হার্টের সমস্যা থাকে তখন দেখা যায় মাঝখানে একটা বিট মিস করে, ঠিক আছে? এটা হার্ট বিট স্কিপিং বলে আর কি। এটা অনেকেরই হয়, এটা নর্মাল কমন একটা জিনিস। আবার কেউ হঠাৎ করে অনেক এক্সাইটেড হয়ে গেলেও দেখা যায় মাঝখানে এরকম একটা করে বিট মিস করতেছে, হঠাৎ করে ফাস্ট হয়ে যায়, হঠাৎ করে স্লো হয়ে যায়। সেটা সবসময় রেগুলার ইন্টারভালে থাকে না, ঠিক আছে? বাট পালস বলতে আমরা জাস্ট বুঝি এরকম একটা পালস। স্টেপ বলতে যেরকম আমরা বুঝি এরকম একটা জিনিস, মানে একটা স্টেপ। র্যাম্প বলতে একটা র্যাম্প, পালস বলতে একটা পালস, ঠিক আছে? আর ফাইনালি হচ্ছে নন ডিটারমিনিস্টিক সিগন্যাল বলি বা ওয়েভ ফর্ম বলি। এটা দেখতে এটার আসলে কোনো মানে এটা ডিটারমাইন করা যায় না। এটা সব প্র্যাকটিক্যাল সিগন্যালই হচ্ছে আসলে নন ডিটারমিনিস্টিক। এগুলাকে কোনোভাবেই তুমি এরকম ফাংশন দিয়ে ডিটারমাইন আসলে করতে পারবে না, ঠিক আছে? এটা চেহারা হচ্ছে এরকম, মানে কোনো ডিটারমিনিস্টিক কোনো কিছু নাই আর কি, বুঝতে পারছো? জি স্যার। ক্লিয়ার সবার? আচ্ছা, সিগন্যালের মধ্যে সব ধরনের সিগন্যাল, ইলেকট্রিক সিগন্যাল বা অ্যাকুস্টিক সিগন্যাল, যে কোনো সিগন্যালের মধ্যেই অনেক সময় একটা মানে জিনিস নিয়ে সবসময় ডিল করতে হয়, সেটাকে বলা হয় হচ্ছে ডিসি অফসেট। এটার নাম শুনছো কেউ? ডিসি অফসেটের নাম শুনছো কেউ? আচ্ছা, আমাদের ক্লাসিফিকেশন শেষ, এবার ডিসি অফসেটের নাম শুনছো কেউ? আচ্ছা, ডিসি অফসেট হচ্ছে এটা, ডিসি মানে তো ডাইরেক্ট কারেন্ট, ঠিক আছে? এটা যে সবসময় কারেন্টের জন্য হবে এমন কোনো কথা নাই, যে কোনো সিগন্যালের জন্যই হবে। বাট এই জিনিসটা প্রথমে এটার নামকরণ করা হয় অ্যাকচুয়ালি কারেন্টের জন্য আর কি, ঠিক আছে? এসি কারেন্টের মধ্যে অনেক সময় দেখা যায় একটা ডিসি অফসেট থাকে, আমি এক্সপ্লেইন করতেছি। তো এই জন্য এটার নাম হয়ে গেছে ডিসি অফসেট, ডাইরেক্ট কারেন্ট অফসেট। বাট এটা যে কোনো সিগন্যালে, অ্যাকুস্টিক সিগন্যাল বা রেডিও সিগন্যাল, যে কোনো কিছুতেই অ্যাকচুয়ালি এই জিনিসটা থাকতে পারে আর কি। তো ডিসি অফসেট মানে হচ্ছে তোমার একটা নর্মাল সাইন ওয়েভ যদি এরকম হয়, এই যে এটা হচ্ছে একটা নর্মাল সাইন ওয়েভ, ঠিক আছে? এটা এটা ধরো একটা একটা এসি কারেন্ট, ঠিক আছে? এই এসি কারেন্ট নর্মালি কি হওয়ার কথা, এটা জাস্ট সিম্পলি মানে এই এক্স এক্সিস এর রেসপেক্টে উপরে নিচে উপরে নিচে উপরে নিচে এরকম হবে, তাই না? মানে আমি যদি সবগুলার মিন নেই তাহলে কি জিরো হওয়ার কথা না? জি স্যার। সবগুলার যদি আমি মিন নেই, মানে একদম ইনফাইনাইট টাইম পর্যন্ত সবগুলার যদি মিন নিতে থাকি তাহলে তো জিরো হবে। আচ্ছা, এখন যদি এরকম হয় তোমার যেই ইনস্ট্রুমেন্টটা থেকে তুমি এই কারেন্টটা পাচ্ছ, মানে এই অল্টারনেটিং কারেন্টটা পাচ্ছ, সেখানে কোনো কারণে একটা এক্সটার্নাল সিগন্যাল চলে আসছে যেটা হচ্ছে ডিসি, মানে যেটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। ডাইরেক্ট কারেন্ট দেখতে কিরকম হয়? বলো, ডাইরেক্ট কারেন্ট দেখতে কিরকম হয়? ডাইরেক্ট কারেন্টের নাম কি? এটা কি স্ট্যাটিক সিগন্যাল না? জি স্যার, একদম সোজা একটা লাইন ডাইরেক্ট আছে। কারেন্ট কি মানে টাইমের রেসপেক্টে কোনো চেঞ্জ হয়? তো এটা না। হচ্ছে এরকম স্ট্যাটিক সিগন্যাল। মানে আমরা যেটা প্রথমে পড়ে আসছি সিগন্যাল ক্লাসিফিকেশনে, আজকে প্রথমে যেটা পড়ে আসলাম স্ট্যাটিক সিগন্যাল, ওইটার এক্সাম্পল হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, ঠিক আছে? ডাইরেক্ট কারেন্টে যেটা হয় সিম্পলি
এই 0 থেকে উপরের দিকে, মানে ধরো এটা যদি 0 অ্যাম্পিয়ার হয়, এটা ধরো 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে? এটা 0 অ্যাম্পিয়ার, এটা 5 অ্যাম্পিয়ার। তো তার মানে এই ছবিটা দেখে বোঝা যাচ্ছে এখানে 5 অ্যাম্পিয়ারের একটা ডাইরেক্ট কারেন্ট চলতেছে, ঠিক আছে? এখন এই 5 অ্যাম্পিয়ারের ডাইরেক্ট কারেন্ট যদি কোনো কারণে তোমার ইনস্ট্রুমেন্টের মধ্যে চলে আসে, ধরো এটা অনেক সময় তোমার ব্যাকগ্রাউন্ড কারেন্ট থেকে আসতে পারে, বা তুমি যদি সাউন্ড রেকর্ড করতে থাকো সেখানে ব্যাকগ্রাউন্ড নয়েজ থেকে আসতে পারে, বা কন্টিনিউয়াসলি এরকম কিছু একটা হচ্ছে সেখান থেকে আসতে পারে। না, ক্লাস নিচ্ছিলাম, একটু হোল্ড করো। জি স্যার। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এরকম একটা কারেন্ট যদি তোমার ইনস্ট্রুমেন্টের যে অল্টারনেটিং কারেন্ট সিগন্যাল যেটা তোমাকে দেওয়ার কথা এর সাথে ইন্টারফিয়ার করে, মানে আমি সিম্পলি এটার সাথে এটা অ্যাড করতেছি, ঠিক আছে? এটার সাথে এটা অ্যাড করতেছি, তাহলে চেহারাটা কিরকম হবে? স্যার পুরা ওয়েভটা উপরে উঠে যাবে 5 করে। পুরা ওয়েভটা উপরে উঠে যাবে, সো তার মানে এখান থেকে শুরু হবে, এটা হচ্ছে 5, এটাকে যদি আমি 5 বলি, এখানে উঠে যাবে না এটা? তখন ইনফাইনাইট টাইম ফ্রেমে এই সিগন্যালটার মিন কত হবে? 5। 5, বুঝতে পারছো? এই জিনিসটাকেই বলা হচ্ছে ডিসি অফসেট, মানে একটা ডাইরেক্ট সিগন্যালের জন্য বা ডাইরেক্ট কারেন্টের মতো একটা স্ট্যাটিক সিগন্যালের জন্য অল্টারনেটিং কোনো একটা সিগন্যাল বা পিরিয়ডিক কোনো একটা সিগন্যাল যদি এরকম করে উপরে উঠে যায় বা এরকম করে নিচে নেমে যায়, তখন হচ্ছে সেটাকে আমরা বলি ডিসি অফসেট। এখন এটা নাম ডাইরেক্ট কারেন্ট অফসেট, বাট এটা যে কোনো কিছুর জন্য হইতে পারে। যেমন একটা এক্সাম্পল দেই, ধরো তুমি একটা গান রেকর্ড করতেছো, ঠিক আছে? তো তোমার রেকর্ডিংটা ধরো হচ্ছে এটা তো নন ডিটারমিনিস্টিক হবে, ধরো তোমার রেকর্ডিংটা হচ্ছে এরকম, ঠিক আছে? এরকম আসছে আর কি। এখন তুমি সেম গানটা আবার কোনো একভাবে ধরো গাইলা, মানে একদম পুরো এক্স্যাক্টলি প্রথমবার যেভাবে গাইছো ঠিক সেভাবে তুমি গাইলা, বাট এবার ব্যাকগ্রাউন্ডে তুমি মনে করো আরেকটা স্পিকার দিয়ে তুমি হচ্ছে একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সিতে একটা সাউন্ড কন্টিনিউয়াসলি বাজাতে থাকলা। ধরো ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কথার কথা মনে করো 500 হার্টজ, ঠিক আছে? জাস্ট এক্সাম্পল বললাম। তো আমি যদি এখানে কিছু দেই, এখানে কিছু নিউমেরিক ইনপুট দেই, ধরো এটা হচ্ছে 200 হার্টজ, এটা হচ্ছে 500 হার্টজ, এরকম করে আমি কয়েকটা ইনপুট দিলাম আর কি। এটা হচ্ছে ধরো 700 হার্টজ, এরকম। তো এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল সিগন্যাল, ঠিক আছে? এটা তুমি প্রথমে গান রেকর্ড করলা, তুমি নিজে গাইলা, সেটার আউটপুট হচ্ছে এরকম, কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ ছিল না। এখন মনে করো তুমি আবার সেম গানটাই গাইলা, সেম ভাবেই রেকর্ড করলা, সেম ইনস্ট্রুমেন্ট দিয়ে, সবকিছু ঠিক আছে, বাট যেই জিনিসটা অ্যাড করছো এবার হচ্ছে তুমি আরেকটা স্পিকার দিয়ে তুমি যেখানে গান গাচ্ছ তোমার মাইক্রোফোনের সামনে, সেখানে হচ্ছে কন্টিনিউয়াসলি 500 হার্টজ এর একটা সিম্পল সিগন্যাল তুমি বা একটা সাউন্ড তুমি প্রডিউস করলা, ঠিক আছে? এই সাউন্ডটা কি কি করবে এই ওয়েভে? বলো, কেউ একজন বলো। ইন্টারফেয়ার করবে। হ্যাঁ, ইন্টারফেয়ার করে রেজাল্টটা কি হবে? 500 হার্টজ এর আউটপুট দেখতে কিরকম হয়, মানে এটা আমি যদি কান দিয়ে শুনি তাহলে দেখতে কিরকম মনে হবে, শুনতে কিরকম মনে হবে? স্যার উপরে উঠে যাবে 500 হার্টজ পুরাটা। মানে এই সাউন্ডটা যদি আমি স্পিকারে বাজাই তাহলে কি কোনো ভ্যারিয়েশন আসবে? একটা জাস্ট সিম্পল কন্টিনিউয়াস একটা সাউন্ড জেনারেট হবে না? জি স্যার। তো যে আমার অ্যাকুস্টিক যেটা মানে রেকর্ডিংটা যেটা এরকম ছিল, সেটা হচ্ছে সিম্পলি পুরা জিনিসটা 500 হার্টজ উপরে উঠে শিফট হয়ে যাবে আর কি, ঠিক আছে? মানে সেম জিনিসটা এখানে এরকম করে আসবে। সেটা হচ্ছে ডিসি অফসেট। ক্লিয়ার সবার? জি স্যার। স্যার এটা করে লাভ কি হলো? আচ্ছা দাঁড়াও, স্যার আপনার কাছে তারিক স্যার আসছিল, আমি জানি না জিজ্ঞেস করলো। হ্যাঁ, এটা করে লাভটা হচ্ছে
আমরা যখন গান রেকর্ড করি বা কোনো একটা সিগন্যাল রেকর্ড করি তখন এরকম অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে। ধরো তুমি গান রেকর্ড করতেছো, এর পাশে হচ্ছে কন্টিনিউয়াসলি কেউ টাইলস কাটতেছে। সো টাইলস যে কাটতেছে সেখান থেকে কিন্তু একই ফ্রিকোয়েন্সিতে এরকম একটা নয়েজ অল টাইম প্রডিউস হয়। তো তোমার রেকর্ডিং সফটওয়্যার যেটা করতে পারে সেটা হচ্ছে ফুরিয়ার অ্যানালাইসিস করে ওই স্পেসিফিক ফ্রিকোয়েন্সিটাকে আইডেন্টিফাই করে তোমার রেকর্ডিং থেকে ওই ফ্রিকোয়েন্সিটা বাদ দিয়ে দিতে পারে। তখন সেটাকে আমরা মানে এই প্রসিডিউরটাকে আমরা নয়েজ রিডাকশন বলি আর কি। আবার অনেক সময় যখন মানে অ্যাস্ট্রোনমিতে আমরা যখন করি, দূরের কিছু একটা দেখি, তখন দেখা যায় সেখানে অল টাইম একটা ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন থাকে। মানে আমি যদি আমার বাসার ছাদ থেকে কোনো একটা তারা বা কিছু একটা দেখতে চাই, তখন দেখা যাবে যে আশেপাশের যে লাইট গুলা ওগুলা একটা আরেকটার সাথে ইন্টারফেয়ার করে একটা টোটাল নয়েজ জেনারেট করবে। তো আমার মানে আমি যেই ক্যামেরা দিয়ে রেকর্ড করতেছি সেখানে যদি এরকম কোনো সফটওয়্যার থাকে যেটা এরকম ফুরিয়ার অ্যানালাইসিস করে এই কন্টিনিউয়াস যে একটা সিগন্যাল আমার মানে ইয়া থেকে রেকর্ডিং এর সাথে ইন্টারফেয়ার করতেছে এটাকে আইডেন্টিফাই করে বাদ দিয়ে দিতে পারে, তখন হচ্ছে আমি অ্যাকচুয়াল জিনিসটা রেকর্ড করতে পারবো, অ্যাকচুয়াল সিগন্যালটা রেকর্ড করতে পারবো। তো এই জন্য এটা হচ্ছে আমাদের দরকার। নয়েজ ক্যান্সেলেশন হেডফোন গুলো কি একই? হ্যাঁ, নয়েজ ক্যান্সেলেশন হেডফোন গুলাও একই। সেখানে জেনারেলি যেটা হয়, দুইটা মাইক্রোফোন থাকে, একটা হচ্ছে তোমার ভয়েস রেকর্ড করে, আরেকটা একটু সাইডে থাকে, সেটার কাজ হচ্ছে অ্যাম্বিয়েন্ট নয়েজ রেকর্ড করা। মানে একটা তোমার মুখের দিকে ফেস করা থাকে, আরেকটা হচ্ছে বাইরের দিকে ফেস করা থাকে। তো কম্পিউটার যখন রেকর্ড করে তখন সে একসাথে দুইটা সিগন্যালকে কম্পেয়ার করে, এর মধ্যে ওই পাশের মাইক্রোফোন থেকে যেটা আসছে এটা হচ্ছে তোমার রেকর্ডের যেই ফাংশনটা বা তোমার রেকর্ডের যে সিগন্যালটা ওখান থেকে রিমুভ করে তুমি তখন মোটামুটি একটা একটা সিগন্যাল পাও যেখানে নয়েজ মোটামুটি 90 থেকে 95% রিডিউসড হয়। কখনো 100% নয়েজ রিমুভ করা যায় না, তাহলে তোমার পুরো সিগন্যালটাই চলে যাবে। কিন্তু স্যার মানে অ্যাম্বিয়েন্ট সাউন্ড যে সবসময় ডিসি সিগন্যালে আসবে তা তো না। আমরা তো স্যার সবসময় হ্যাঁ ডিসি ভ্যালুতে আসবে না, বাট মাল্টিপল ডিসি ভ্যালুতে আসতে পারে। ঠিক আছে, মানে অ্যাম্বিয়েন্ট নয়েজটাকে রেকর্ডিং সফটওয়্যার যেটা করে সেটা হচ্ছে ওটার উপর ফুরিয়ার অ্যানালাইসিস চালায়। সো ফুরিয়ার অ্যানালাইসিস চালাইলে সেখানে দেখা যায় যে ধরো মানে আমি যদি দেখাই, আমি তোমাদেরকে ফুরিয়ার অ্যানালাইসিস দেখাবো, আমি জাস্ট একটু এক্সাম্পল দিয়ে দেখাই। মনে করো তুমি একটা গান গাইতেছো, তো সেটাকে ফুরিয়ার অ্যানালাইসিস করলে যেটা হয়, এদিকে ফ্রিকোয়েন্সি আর এদিকে হচ্ছে অ্যামপ্লিটিউড, ঠিক আছে, এরকম একটা গ্রাফ পাওয়া যায়। তো সেখানে তুমি যেহেতু রেকর্ড করতেছো, তুমি জানো কোন ফ্রিকোয়েন্সিতে তুমি রেকর্ড করতেছো, তুমি যে ইনস্ট্রুমেন্ট গুলা বাজাচ্ছো সেগুলা কোন ফ্রিকোয়েন্সি জেনারেট করতেছে তোমার সফটওয়্যার জানে। বা তুমি যেই ধরো যেই স্কেলে গান গাচ্ছো তুমি জানো ওই স্কেলের মানে তোমার করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি কত, তো এগুলো সবকিছু তুমি জানো। সো ফুরিয়ার অ্যানালাইসিস করলে ওই জানা ফ্রিকোয়েন্সি গুলা বের হয়ে যায়, ওগুলা এরকম পিক হিসেবে শো করে এই এই গ্রাফের মধ্যে। ধরো এগুলো হচ্ছে তোমার জানা ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। আর এই পাশে বা একদম এই পাশে আরো কতগুলা এক্সট্রা ফ্রিকোয়েন্সি আসে যেগুলা তুমি জানো না, মানে যেগুলা তোমার জন্য আননোন। সো এগুলা অন্য কোনো ইনস্ট্রুমেন্ট থেকে আসছে, মানে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড নয়েজ থেকে আসছে। ধরো এই পাশে এরকম যদি কয়েকটা পিক দেখা যায়, এগুলা হচ্ছে সব ব্যাকগ্রাউন্ড নয়েজ। এগুলা সাউন্ড প্রসেসিং সফটওয়্যার যেটা করে এই মেইন ইয়া থেকে রিমুভ করে তারপর তোমাকে মানে একটা দেয়, রেকর্ডিং ভার্সন দেয় আর কি। বুঝতে পারছো? তো এখানে সবসময় যে একটাই ডিসি অফসেট থাকবে এরকম না, অনেকগুলো থাকতে পারে। তো সেগুলাকে ইফেক্টিভলি রিমুভ করা যায় আর কি। স্যার হ্যাঁ বলো। স্যার এই অফসেটটা কি স্যার শুধু মানে ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ দিকে হবে স্যার, নেগেটিভ দিকে হতে না পারে না না? না, নেগেটিভ দিকে হইতে পারে, নেগেটিভ দিকে হইতে পারে। নেগেটিভ দিকে কিভাবে হবে বলো তো কেউ একজন, মানে শুধু পজিটিভ কেন হবে? ধরো একটা নর্মাল এসি কারেন্ট যদি এরকম হয়, এখন এই সার্কিটের মধ্যে তুমি যদি ব্যাটারিটা এমন ভাবে লাগাও, ধরো প্লাস একদিকে মাইনাস একদিকে, ঠিক আছে, তখন হচ্ছে জিনিসটা যদি উপরে উঠে যায়, আর তুমি যদি এই টার্মিনালটা রিভার্স করে দাও, মাইনাস আর প্লাস কে রিভার্স করে দাও, তাহলে কি নিচে নেমে আসবে না? জি স্যার। বুঝছো? মানে এটার চেহারা যদি এরকম হয়, এটার চেহারা কি এরকম হবে না? ক্লিয়ার সবার?
আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? সবাই কি বুঝছো? জি ভাই, জি স্যার। আচ্ছা, এখন এই যে এই ডিসি অফসেট ইন্ট্রোডিউস করার পরে এই ওয়েভের চেহারাটা এরকম হয়ে গেছে। সো ডিসি অফসেট ইন্ট্রোডিউস করার আগে আমি কি বলতে পারি না যে এই পুরা ওয়েভের মিন হচ্ছে 0? বলতে পারি না? বলা যাবে? মানে সবগুলাকে যদি তুমি যোগ করে দিয়ে ভাগ করো, মানে টোটাল নাম্বার অফ স্যাম্পল দিয়ে ভাগ করো, তাহলে কি 0 আসবে না? কারণ দেখো, এটাকে এটা ক্যান্সেল করবে, এটাকে এটা ক্যান্সেল করবে, এটাকে এটা ক্যান্সেল করবে, সবগুলার এভারেজ তো 0ই আসবে। বাট এই ক্ষেত্রে কি এভারেজ 0 আসবে? সেক্ষেত্রে এভারেজ ভ্যালুটা আসবে ইকুয়াল টু ডিসি অফসেট, সেটাই আসবে না? মানে আমি যদি সবগুলাকে যোগ করি তাহলে কি আমি 5 পাবো না? জি স্যার। সবাই বুঝছো? আচ্ছা, আমরা এভারেজ বা মিন কিভাবে বের করি? তো এটা হচ্ছে আমাদের সিম্পল মিন বের করার বা সিম্পল এভারেজ বের করার ফর্মুলা। আমরা জাস্ট ফাংশনটাকে টি এর রেসপেক্টে টি1 থেকে টি2 পর্যন্ত ইন্টিগ্রেট করব, তারপর জাস্ট টি2 মাইনাস টি1 দিয়ে ডিভাইড করব। এটা হচ্ছে নরমাল এভারেজ। আর আরেকটা হচ্ছে রুট মিন স্কয়ার ভ্যালু। এটা কি জিনিস? তো এটার ইকুয়েশন হচ্ছে তো এটার সাথে নরমাল মিনের ডিফারেন্স হচ্ছে এখানে যেরকম শুধু ছিল ওয়াই অফ টি ছিল বা ওয়াই ছিল, এখানে হচ্ছে ওয়াই অফ টি এর জায়গায় আসবে ওয়াই স্কোয়ার অফ টি। ঠিক আছে? আর পুরাটার উপরে হচ্ছে একটা রুট থাকবে আর কি। আচ্ছা, কেন মানে আমরা আরএমএস ইউজ করব এভারেজের জায়গায়? মানে সিম্পল মিনের জায়গায় আমরা কেন আরএমএস ভ্যালু, মানে কোন জায়গায় ইউজ করতে পারি, কেউ বলতে পারবা? এভারেজ ভ্যালু নেগেটিভ আসতে পারে, বাট আরএমএস কখনো নেগেটিভ আসবে না, জাস্ট ভ্যালুটা আসবে একটা সিম্পল যদি আমরা অল্টারনেটিং কারেন্ট দেখি, সেটার এভারেজ কি হবে? 0। 0। সো এটা দিয়ে কোনো ম্যাথ করা যাবে? না স্যার। সো এই ক্ষেত্রেই হচ্ছে আমরা আরএমএস ইউজ করি। আচ্ছা, একটা এক্সাম্পল দেখি।